অধিকারী হযরত মাওলানা পীরজাদা রাকিবুল্লাহ ফরিস আল কাদরি আল আদিয়াবাদ বিবিনগর। হযরত মাওলানা রাকিবুল্লাহ ফরিস আল কাদরি আদিয়াবাদ বিবিনগর। আমি হযরতের কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য ইন্তেজাম কমিটির পক্ষ থেকে সবিনয় দরখাস্ত করছি। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا إمام المرسلين، الصلاة والسلام عليك يا سيد البشر، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم صل مولانا محمد وعلى রাত্র কি গভীর হয়ে গেছে? আমার ওয়াজ আরেকজনে পড়ে গেছে, আমার আর এত ঠিয়া হওয়ার নাই বেশি ওয়াজ করবা। আপনারা কাছের মানুষ, নারের মানুষ, বেশি দূরের মানুষ তো আর আপনারা না। আমাকে তো মোটামুটি চেহারা দিয়া অনেকেই চিনেন, কি বলেন, চিনেন না? আল্লামা হযরত মাওলানা হারিসুল হক রহমাতুল্লাহি আলাইহি, যিনি আজ থেকে ৪৫ বছর আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন, এই বাল্লা গান্ধী উনি মিনিমাম ৮০ বছর আপনাদের সাথে ইমামতি করে গেছেন। আলহামদুলিল্লাহ কইবেন না? এখানে যারা মুরব্বী মানুষ আছেন, যারা দাড়ি পাকা মানুষগুলো আছেন, ওনারা চিনবেন, ছোট বাচ্চারাও চিনি, নামে নামে চিনি আর কি, মহাব্বতে। কিন্তু এখন ওই মহাব্বতই আমাদেরকে দাওয়াত করে আমরা আসার চেষ্টা করি। বিশেষ করে ইকবাল ভাই আমার খুব কাছের মানুষ, এই অবস্থানে উনি যখন আমাদেরকে ডাকে না এসে পারি না, এরপরও যে মানুষগুলো আশেপাশে এখন ঘুরতেছেন মহাব্বতের সহিত জান্নাতের বাগিচার ভিতরে আমরা চলে আসি, সকলে বলেন আমিন। আর একটু মহাব্বতে বলেন আমিন। বাবা, এই মুহূর্তে বুড়ারা আর বুড়া থাকেন না, একটু জোয়ান ভাবে আল্লাহ এবং রাসূলের প্রেমে পড়ে একটু জিকির করব। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা বেলা যখন শেষ হইবে পারে তরি রবে না, সময় থাকতে পথ করম নবীজি গনে সাধক নাই। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুনিয়া
পরে থাকবে আমরা একদিন থাকবো না। কথা বলেন ঠিক কিনা? এই পিছনের আব্বারা কথা বলেন ঠিক কিনা? আমরা কি থাকবো না চলে যাব? আমরা কি সারা জীবনে এখানে থাকতে আসছি? আমাদের চলে যেতেই হবে। এজন্য বলে দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকবো না। সবাই মোদের ভুলে যাবে নবী গো আপনি বলবেন না আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। পিছনে না পারে একটু সামনে চলে আসেন। মুহাম্মদে জিকির আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। মায়া করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। আল মাহলা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মায়া করে লা ইলাহা ইল্লাল্লাহ। জোলা গাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ। ফালা মনে দিসা যন্ত্রণা আমরা সইতে যে আর পারি না। হায় হায় ফালা মনে দিসা যন্ত্রণা আমরা সইতে যে আর পারি না। অগথা খেত যদি মোদের পাখা উইরা যেতাম সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ। নবী তোমার আশিক হইল যারা নবী তোমার দিদার পাইল তারা। নবী তোমার আশিক হইল যারা নবী তোমার দিদার পাইল তারা। আরে জাহান্নামাজ বৈশা তারা বাবা জাহান্নামাজ বৈশা তারা দেখে সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বাবারা, পর্দানিশীন আমার মা বোনেরা, যে যেখানে আছেন গো বাবা, নামাজের শুরুতে বসে যান। এ বন্ধু, নামাজের শুরুতে আমার আল্লাহ পাক পছন্দ করে, নামাজটাকে আমার আল্লাহ পছন্দ করে। সেই জন্য গো বাবা, পর্দানিশীন আমার মা বোনেরা, যার যার মা বাবার কবরের দিকে তাকাইয়া, যার যার দাদি দাদার কবরের দিকে তাকাইয়া, যার যার নিজের কবরের দিকে তাকাইয়া, এ বন্ধু, যার যার মা বাবার কবরের দিকে তাকাইয়া গো বাবা, আল্লাহ এবং রাসূলের প্রেমে পয়রা নামাজের শুরুতে বৈশা চক্ষুটা বন্ধ কইরা যার যার কবরের দিকে তাকাইয়া উচ্চ কণ্ঠে ইসমে জাতের জিকির লাগা দেন। আল্লাহ 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 পাগলেন দিলে লহনারে আল্লাহর নাম গো নামার, পাগলে দিলে লহনারে আল্লাহর নাম। আল্লাহ 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 দিলে মোকে লহনারে আল্লাহর নাম গো নামার, দিলে মোকে লহনারে আল্লাহর নাম। আল্লাহ 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 এই না হর দিয়ার মাঝে, এই না হর দিয়ার মাঝে কিসে এর কর হেলা। আল্লাহ 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 এই না হর দিয়ার মাঝে, এই না হর দিয়ার মাঝে কিসে এর কর হেলা। মাশাআল্লাহ আল্লাহ 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 পাশের দিকে তৈয়ার দেখো, পাশের দিকে তৈয়ার দেখো, দুই বাহা আহা যায় তোর বেলার মনা দিলে মুখে লওনা আল্লাহর নাম। আল্লাহ 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 দিলে মুখে লওনা আল্লাহর নাম। তুমি তুমি জিকির করো আল্লাহ কাদের গনি মনামা দিলে মুখে লওনা আল্লাহর নাম। মারহাবা আল্লাহ 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 এই না হর দিয়ার মাঝে, এই না হর দিয়ার মাঝে কিসে এর কর হেলা। মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 পাশের দিকে তৈয়ার দেখো, পাশের দিকে তৈয়ার দেখো, দুই বাহা যায় তোর বেলার মনামা দিলে মুখে লওনা আল্লাহর নাম। মারহাবা আল্লাহ 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 পাগল মোহন এবা আর বাবলি না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ
তিসরা পারা আল্লাহ 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 পাগল মোহন এবা আর বাবলে না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ ওই মহদিলে সঙ্গের সাথী ওই মহদিলে সঙ্গের সাথী ওই বিলায়ক জওয়ান পাগল মোহন একবার বাপ লীলা রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 মননে হঠাৎ দেখি নজরাইলে পাশে দিব তোমার গলে শেষ করিব পহরের জীবন মনরে মাশাআল্লাহ আল্লাহ লা আল্লাহ 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 মনরে হঠাৎ দিন নজরাইলে পাশে দেব তোমার গলে শেষ করিব পহরের জীবন মনরে মাশাআল্লাহ আল্লাহ 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 ওই মহদিলে সঙ্গের সাথী ওই বিনায়ক জন পাগল মোহন একবার বালিনা রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 মহনানে বন্ধ বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আদার ঘরে কেউ তো যাবে না ও খলাফার মানুষ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মনরে বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আধার ঘরে কেউ তো যাবে না ও মনরে মারহাবা আল্লাহ 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 ওই কহবরের সঙ্গের সাথী ওই কহবরের সঙ্গের সাথী আই বিলায়ক জন পাগল মোহন একবার বাপ লীলা রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আল্লাহ তাআলা আমাদের কি ইমানি নুরানি মজলিসে আসার মতো বসার মতো তৌফিক এনায়েত করে দিয়েছেন সেই জন্য শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ আরেকটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার কারা কারা বাজার হাত তুলেন দুই তিনজন বাজার আছে খেলা ছোট হাত তুলে গেছে রাত বেশি না মানে রাত বেশি খেলা ছোট হাত তুলে গেছে হুজুর কি আমি শেষ করলাম নাকি রাত্র বেশি গভীর এই গভীর রজনীতে আল্লাহ পাক আমাদেরকে কবুল করে সকলে বলেন আমিন আর একটু মহব্বতে বলেন আমিন কারা কারা খুশি হাত তুলে দেখান
দুই হাত উঠায় দেন রাসূলের কাছে, রাসূলের সামনে, আল্লাহ এবং রাসূলের সামনে দুই হাত উঠায় দেন, নারী তাকবীর। এই আওয়াজে খলাফার ইজ্জত যাইব। একটু মহব্বতে বলেন নারী তাকবীর, নারে রিসালাত। আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন, আর একটু মহব্বতে বলেন আমিন। সালাত ও সালাম জানাই দরুদ সালাম জানাই নবীজির দরবারে, হে নবী গো আমরা গুনাহগারে। সালাত ও সালাম জানাই দরুদ সালাম জানাই নবীজির দরবারে, হে নবী গো আমরা গুনাহগারে। পরেন সালাত ও সালাম জানাই দরুদ সালাম জানাই নবীজির দরবারে, হে নবী গো আমরা গুনাহগারে। ওগো কোরআনে দেখাছি আমি, আরে গুনাহগারের উম্মত আমি গো, আরে কোরআনে দেখাছি আমি, আরে গুনাহগারের বন্ধু তুমি গো। মিলায়া দাও কাউসারের পানি, পিলায়া দাও কাউসারের পানি ময়দানে হাশরে, নবী গো আমরা গুনাহগারে। সালাত ও সালাম জানাই দরুদ সালাম জানাই নবীজির দরবারে, হে নবী গো আমরা গুনাহগারে। ওগো তুমি তো খোদারি বন্ধু, আরে পারে করে দাও বাবা সিন্ধু গো। তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে কে করিবে মোরে, হে নবী গো আমরা গুনাহগারে। সালাত ও সালাম জানাই দরুদ সালাম জানাই নবীজির দরবারে, হে নবী গো আমরা গুনাহগারে। আমার ভাইরা গভীর মনোযোগ, আমি কিন্তু ওয়াজের মাঝখানের দিক থেকে শুরু করব, কারণ আজকে আমি বেশি সময় দিতে পারবো না। দেওয়ার কথা ছিল 9টার দিকে, আমাকে দিয়েছে 10:30টার দিকে প্রায়, এই জন্য বেশি সময় দেওয়ার মতো সুযোগ হবে না। বন্ধুরা আমার, আল্লাহ এবং রাসূলের প্রেমে পইরা যখন আমরা ইবাদত করব, কি করব? জোরে বলতে হবে, কি করব? ইবাদত যখন করব রে, আমার আল্লাহ ডাক দিয়া কয় তোমাদেরকে আমি ইবাদত করার জন্য দুনিয়ায় পাঠাইছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি বানাইলাম ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। আলহামদুলিল্লাহ কোন যেরকম আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কয় আমি আমার গোলামদেরকে বানাইছি ইবাদত করতে, দাসত্ব করতে, গোলামি করার জন্য। এ আমার বন্ধুরা রে, গভীর মনোযোগ বাবা, অল্প কথার ভিতরে শেষ করার চেষ্টা করব রে বাবা। আল্লাহ কয় আমাকে গোলাম করে পাঠাইছে ইবাদত করতে, আবার কয় গোলাম থেকে আমি বন্ধু হিসাবে বানায়া দে। সুবহানাল্লাহ, গোলাম থেকে বন্ধু। আমার আল্লাহ ডাক দেয়া কয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, সাবধান সাবধান, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, ত্রুটি নাই। তাহলে বন্ধু বানানোর কথা বলছে আমার আল্লাহ। আল্লাহ কয় মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ দুনিয়ার বন্ধুরা রে, তোমাদেরকে আমি গোলাম বানাইছি, গোলাম বানাইছি গোলামি করার জন্য, ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য। তাইলে গোলামের মধ্যে গোলাম হইতে হলে গোলামি করতে হবে। গোলামের প্রথম গোলাম হচ্ছে নামাজ পড়া।
সুবহানাল্লাহ কইতেন না? যারা আল্লাহর ওলি হয় তারা নামাজ পড়া হয় না সাইরা হয় নাকি সাইরা দিয়া লাল চালু টাঙ্গায়া হয়ে যায়? যারা বলেন ঠিক কিনা? যদি আল্লাহর ওলি হইতে হয় তাইলে নিশ্চয়ই নামাজ পড়া আল্লাহর ওলি হইতে হয়। জোরে কন্যা ঠিক কিনা? বন্ধুরে সেই জন্য বাবা ইবাদতের মতো ইবাদত করতে হবে। যেই ইবাদত করলে, যেই গোলামি করলে, যেই নামাজ পড়লে আমার আল্লাহ কয় তোমারে গোলাম থেকে আমি আমার বন্ধু রূপে তৈরি করব। সুবহানাল্লাহ। গোলাম থেকে কি বানাইবো? বন্ধু বানাইবো। তাই গোলাম হওয়া ভালো না বন্ধু হওয়া ভালো? তাহলে বন্ধু হইতে হলে কি ইবাদত করতে হবে সেদিকে আগে যাইতে হবে। কারণ আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, পর্দা পশিলায় থাকবো, তারপরও আমার আল্লাহ কয় এই খোলাপাড়ার মানুষেরা শোনো, কঠিন ভাবে শুনে যাও, তুমি যদি বন্ধু হতে চাও তাহলে গোপন কিছু ইবাদতের ভিতরে ঢুকে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। গোপন ইবাদত কি? জোর গোপন কি ইবাদত আছে? হ্যাঁ, গোপন ইবাদত আছে। কি ইবাদত? আমি যদি গোপন ইবাদতের ভিতরে যাই তাইলে প্রথমে আপনাকে তাহাজ্জুদের ভিতরে ঢুকতে হবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। না বাদ দিয়া বলেন সুবহানাল্লাহ। এনে করেন কন্যা আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল কি গোপন ইবাদত হইল এটা নামাজ কিনা? করার নামাজ কিনা? আর এই নামাজটা হচ্ছে কি নামাজ? তাহাজ্জুদের নামাজ। যেটা হচ্ছে আমি অনেক সময় বলে থাকি আল্লাহর সাথে কথা বলতে চাও, আল্লাহর সাথে কথা বলতে চাও তাইলে উনার একটা টেলিফোন নাম্বার আছে, ওই টেলিফোন নাম্বারের ভিতরে তোমরা নক করো, দেখবা আল্লাহর সাথে কথা বলতে পারবা। সুবহানাল্লাহ। টেলিফোন নাম্বার শেয়ার দিবনি? দিব শেয়ার? তাহলে খারাপ লাগতেছে? টেলিফোন নাম্বার হচ্ছে 222 কয়টা 2? 3টা 2। কবেন হুজুর 3টা 2 দিয়ে ডায়াল করলে হইব নি? কয় হ্যাঁ হবে। বাবারে দুনিয়ার কোন ফোনের নাম্বারের ভিতরে 3টা 2 দিলে হবে না। এটা কেমন 3টা 2 আসেন? 3টা 2 এর বিশ্লেষণ আমরা করি। প্রথম 2 আসেন রাত্রের 2টার সময়। কয়টার সময়? জোরে কোন কয়টার সময়? 2টার সময় একটা 2 শেষ। এবার 2টার সময় 2 রাকাত তাহাজ্জুদ নামাজ। সুবহানাল্লাহ। 2 রাকাত কি নামাজ? তাহাজ্জুদের নামাজ। 2টার সময় 2 রাকাত তাহাজ্জুদের নামাজ। আর একটা 2 বাকি আছে, সেটা হলো আমার আল্লাহ ডাক দিয়ে তুমি যে তাহাজ্জুদের নামাজ পড়লা, তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর কাছে মাত্র 2টা চোখের পানি 2 ফোঁটা ফালায়া দেখো রে বাবা। 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ সপ্তম আসমানে থাকি না, ষষ্ঠ আসমানে থাকি না, পঞ্চম আসমানে থাকি না, চতুর্থ আসমানে থাকি না, তৃতীয় আসমানে থাকি না, দ্বিতীয় আসমানে থাকি না, প্রথম আসমানে আইসা আমি তোমাদেরকে বিস্তাইয়া দেই, আমি তোমাদেরকে ডাকি রে হে খোলাপাড়ার মানুষেরা, বালুয়াগান্ডের মানুষেরা, আমিরগঞ্জের মানুষেরা, কে কোথায় আছো? আমি আল্লাহ 2টার সময় তোমার সামনে উপস্থিত। এই মুহূর্তে আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে তাই দিতে বাধ্য হয়ে যাই। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে কর আল্লাহু আকবার। আমরা কি রাসূলের প্রেম চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? আমার আল্লাহর দেখা চাই কি চাই না? নাকি চাই না? না আওয়াজে মনে হয় না, আওয়াজে মনে হইতেছে এটা অন্য কিছু। আমার ভাইরা গভীর মনোযোগ, যেই কথা বলতেছিলাম গো বাবা, আমারে ইকবাল ভাই বারংবার একটা কথা বলেছিল, আমি ইবাদতের ভিতরে ঢুইকা গেছি, তারপরে উনি আমাকে বলছিল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উনার জীবনে থেকে কিছু আলোচনা করার জন্য, উনার জীবনে থেকে অল্প একটু আলোচনা করে দিয়ে যাব। সময় তো বেশি পাবো না, যেহেতু এটা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি নামে মসজিদ, সেই জন্য আমি একটু ওই দিকে আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরে 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 গভীর মনোযোগ,
এক বাদশার দরবারে এরকম ভাবে মাহফিলের আয়োজন করছে। মাহফিলের আয়োজন করার পরে একটা মেয়ে এবং একটা মা দুইজনে গিয়ে মাহফিলে যাওয়ার জন্য চেষ্টা করছে। যাওয়ার পরে দুইজন যখন গেটের সামনে গেছে, যাওয়ার পরে এবার বাদশার যে সেনাপতি দাঁড়ায় আছে, সেনাপতির দিকে তাকায় বলে আমরা মাহফিল শুনবো, এর ভিতরে যাইতে দেন। কয় পাশ কাট আছে কিনা, এটার ভিতরে যাইতে হলে পাশ কাট লাগবে, পাশ কাট আছে কিনা? কয় না না, এইগুলা তো আমরা চিনি না, কিসের পাশ কাট? আমরা তো মাহফিল শুনতে আসছি, রাসূলের প্রেমে আসছি, আল্লাহর প্রেমে আসছি, আমরা তো এখানে আল্লাহর গুণগান শুনবো, রাসূলের গুণগান শুনতে চাই। এবার ডাক দিয়া কয় না 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 না, এই বাদশার দরবারে ওয়াজ শুনতে হইলে, বাদশার দরবারে মাহফিল শুনতে হইলে পাশ কাটের দরকার হয়। এবার মা মেয়ের দিকে তাকায়, মেয়ে মায়ের দিকে তাকায়, তাকায় বলে মা গো, ও আমার মা, আমরা আজকে বাদশার দরবারে মাহফিল শুনবো না, বাদশার দরবারে ঢুকতে তো দিচ্ছে না। মা গো, দেখি আমার নবী বাদশার রওজাতে বাদশার মাহফিলে আসে, নাকি আমরা কুড়ে ঘরের ভিতরে আমার নবী উপস্থিত হয়ে যায়। আরে যারা বলেন আল্লাহু আকবার। দেখি মা, মা গো চলো আমরা গিয়া ঘরের ভিতরে আমার নবীর জিকির, আমার আল্লাহর নামে জিকির করতে থাকবো। এবার যখন ঘরের ভিতরে গেল, ওযু শহীদ যখন ঘরের ভিতরে ঢুইকা গেছে, যাইয়া ঘরের ভিতরে যখন উপস্থিত হয়েছে, ওযু শহীদ যখন নামাজের শুরুতে বৈশা সুন্দর কইরা আসমানের দিকে তাকায় ডাক দেয়, গাফুর রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ। এ বুড়া বাবারা, কবে জানি গো বাবা আপনার জীবনের শেষ ডাক চলে আসে, এরকম গুনগুন করে রাত্রে যখন বৈশা গুনগুন করে আল্লাহর দিকে তাকায়া তাকায়া এই আল্লাহর নাম জপতে থাকবেন। আল্লাহ কইব আমি আর অন্য দিকে নাই, আমি তোমার ঘরে তোমার কাছে হাজির হয়ে গেছি। আল্লাহু আকবার। তাইলে কি আমরা এই জিকির করবো কিনা? করবো তো বাবা। কি ব্যাপার, আপনার কি কষ্ট হইতাছে? কষ্ট হইলে কয়েন কইলে হুজুর করে একটা দিচ্ছে বই রাখছি, কোন সময় দিনে উড়াই দেন, কথাটা বুঝছেন নি? একটু মাহাব্বত এবার গাফুর রাহিম নাম তোমার আল্লাহ 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 রহমান রাহিম নাম তোমার আল্লাহ ইয়া সামিয়ম বাসির নাম তোমার আল্লাহ 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 তোমার কাম তোমার নাম আল্লাহ আল্লাহ তোমার মেহরবানি দুনিয়াশো কাইতে গো পারো পাহাড়েতে পানি গো আল্লাহ ও আল্লাহ আল্লাহ আয়া রহমানো নাম তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ আয়া সামিয়ম বাসির নাম তোমার আল্লাহ ও আল্লাহ আমার ভাইরা গভীর মনোযোগ। এইবার যখন মা মেয়ে দুইজনে বৈশা যখন গভীর জিকিরে মশগুল হয়ে গেল, এইবার যখন রাত্র গভীর হয়ে গেল, রাত্র যখন গভীর, এইবার মেয়ে মাকে বলে, মা মেয়েকে বলে, মা গো আসো আমরা তাহাজ্জুদের নামাজের দিকে যাই, আসো আমরা তাহাজ্জুদের নামাজ পড়বো। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ।
নামাজ পড়ব, তাহাজ্জুদের নামাজের দিকে চলে যায়। এবার যখন তাহাজ্জুদের নামাজের দিকে চলে গেলেন, তাহাজ্জুদের নামাজ যখন পড়তেছিলেন, তাহাজ্জুদের নামাজে যখন আমার আল্লাহর সাথে দেখা হয়ে গেল, তাহাজ্জুদের নামাজ এটা সাধারণ নামাজ নয়, এটা মুমিনের আল্লাহর সাথে দেখার একটা আয়না, এটা দেখার একটা আয়না রে বাবা। আমার আল্লাহরে দেখতে হইলে তাহাজ্জুদের নামাজের ভিতরে আমার আল্লাহরে দেখতে হইব। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন? কারণ দেখতে হইলে আল্লাহ নাই এমন কোন জায়গা আছে নাকি? আছে নাকি? কেউ বাবা আপনারা যে আস্তে কথা কন, খালি গলা কি আমারই ফাড়াইবেন, আপনারা কিছু বোঝেন না, একটু মহব্বতে কন না, ঠিক কিনা? তার মানে আল্লাহ দেখে না এমন কোন জায়গা আসেনি? আছে। একজন আল্লাহর ওলির দরবারে গেছে, 3 জন মুরিদ হইতে। কয়জন? 3 জন। চরমনা পেশায় হুজুর আল্লাহর ওলি না? কি তো ওইখানে কি আল্লাহর আশেক না ওনারা? আল্লাহর আশেক। আল্লাহর ওলিদের মাজার শরীফ, আল্লাহর ওলিদের মাজার শরীফে জিয়ারত করা, এটা ভালো না খারাপ? যেরকম ভালো না খারাপ? গভীর মনোযোগ। ওইদিকে যাচ্ছি আমি, ওয়াজ নিয়ে ডাইনে ভাবে যাব না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কিছু কথা শুনে আমরা ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ বিদায় নেব। তারপরে আরো 2 জন আলেম আছে যিনারা আপনাদেরকে সুন্দর সঠিক কুরআন এবং হাদিস থেকে বয়ান করে শোনাবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ। 3 জন গেছে মুরিদ হইতে। খেয়াল করেন, একজন গিয়া কয় হুজুর আমি তো বায়াত গ্রহণ করবো। কয় বাবা বায়াত গ্রহণ করতে পারবা, কিন্তু তোমাদেরকে একটা শর্ত দিব, ওই শর্ত অনুযায়ী বায়াত গ্রহণ করতে হবে। ঠিক আছে হুজুর, সমস্যা নাই, শর্ত দিলে দেন, কিন্তু বায়াত গ্রহণ করবো। কয় বাবা যাও আসো, প্রথম শর্ত হলো আমার সাথে এশা নামাজ আদায় করো। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কি করো? কি করো? ঈশার নামাজ আদায় করো। তার মানে পীরও পবিত্র, মুরিদও পবিত্র বানাইতেছে। কথা বলেন ঠিক কিনা? বলেন হে বাবারা, ঠিক কিনা বলেন? কারণ পীর যেখানে গেলে দেখবেন নামাজের কথা বলে না। আল্লামা হযরত মাওলানা আনিসুল হক রাহমাতুল্লাহি আলাইহি এই বালুয়াকান্দি মাদ্রাসার উনি প্রথমে জমিদাতা এই সুন্দর করে ওনার ভক্তদেরকে দিয়ে জমি এখানে দিয়েছেন, ওনারা ভক্তদেরকে দিয়ে জমি দেওয়াইছেন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হিসাবে, প্রতিষ্ঠাতা যাই হোক, এখানে দিয়ে জমিদাতা হিসাবে একটা বিশাল মাদ্রাসা হিসাবে গড়ায় তুলে গেছে। এরপরে 40 বছর পর্যন্ত এই বালুয়াকান্দির জমিনে ঈদের জামাত পড়াইতো। উনি নিজে 5 ওয়াক্ত নামাজি ছিলেন। তাহলে বোঝা যায় আল্লাহর ওলি হইতে হলে নামাজ ছাড়া হওয়া যায়? যেরকম নামাজ ছাড়া হওয়া যায়? আমি গুনাহগার, আল্লামা হযরত মাওলানা মুফতি নাকিতুল্লাহ ফখরি আল কাদরি আল্লাহ পাক আমাকে 7 বছর থেকে নামাজের দিকে আহ্বান করেছেন। আমি 7 বছর থেকে নামাজ পড়ি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। খান নামাজ ছাড়া ফিরালি, হ্যাঁ এগুলা অন্য কিছু, সেদিকে যাব না। কোন পীরের বদনামও করছি না, কোন পীরের সুনামও করছি না। খেয়াল করবেন, যেখানে গেলে নামাজ পাবেন, যেখানে গেলে রোজা পাবেন, যেখানে গেলে পদ্মপশিদা পাবেন, যেখানে গেলে আহলে হক পাবেন, যেখানে গেলে আমার নবীর সুন্নাত পাবেন, যেখানে গেলে আমার আল্লাহর ফরজগুলো পাবেন, ওইখানে যাওয়ার চেষ্টা করবেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাইলে আপনারা তো আজকার কালকা চিন্তাছেন না। আমার দাদার বয়স ছিল 142 বছর। কয় বছর? 142 বছর উনি এই জিন্দেগি করে গেছে। তারপরে আমার আব্বা হুজুর, আমার যিনি আল্লামা হযরত মাওলানা ফরিদুল হক রাহমাতুল্লাহ আলাইহি, উনিও 70 বছর বয়স পর্যন্ত উনি এই দরবার চালিয়েছেন। নামাজ সারা না নামাজওয়ালা? যেরকম নামাজ সারা না নামাজওয়ালা? খেয়াল করে যাবেন, যে কোন পীরের দরবারে যাবেন, যেখানে যাবেন আল্লাহর ওলির দরবারে যান, যেখানে নামাজ আছে সেখানে যান। কথা বলে ঠিক না? নামাজ ছাড়া আমরা কোন পীর বিশ্বাস করি না, নামাজ ছাড়া আমরা কোন আলেম বিশ্বাস করি না, নামাজ ছাড়া আমরা কোনদিনও মুফতিদেরকে বিশ্বাস করি না। কথা বলেন ঠিক না?
আমার ভাইরা গভীর মনোযোগ। হুজুর বলছে 3টা শর্ত, 2টা শর্ত দিব। কয় কি শর্ত? কয় প্রথমে এশার নামাজ আমার পিছনে আদায় করো। কি করো? এশার নামাজ আমার পিছনে আদায় করো। এশার নামাজ যখন আদায় করলো, করার পরে এবার শর্ত দিছে, বন্ধুরা রে তুমি যে আমার সামনে আসছো, আমি কিন্তু 3টা শর্ত দিব বলছিলাম। প্রথম শর্ত হচ্ছে এশার নামাজ আদায় করতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে 3 জনের হাতে 3টা কবুতর দিছে। কি দিছে? কবুতরের বাচ্চা দিছে। দিয়া 3 জনের হাতে 3টা ছুরিও দিছে। দিয়া কয় এইগুলা জবাই কইরা আমার ঘর থেকে বার হইয়া জবাই করে নিয়ে আসতে পারলে আমি তোমাদেরকে মুরিদ করব। কি করব? এইগুলা জবাই করে আনতে পারলে মুরিদ করব। কয় হুজুর এটা কোনো সমস্যা না, যাবো আর জবাই করে নিয়ে চলে আসবো আপনার কাছে। কয় না না রে বাবা, আরেকটা কথা আছে। কয় কি কথা? যেই জমিনে যেইখানে আমার আল্লাহ নাই, আমার আল্লাহর সামনে ছাড়া গিয়া ওইভাবে গিয়া জবাই করে নিয়ে আসবা যেখানে আমার আল্লাহ দেহে না। জোরে কর না নাউজুবিল্লাহ। কি দেহে না? আমার আল্লাহ দেহে না, এমন একটা জায়গা গিয়া জবাই করে আনবা, তাইলে মুরিদ করবো। কি তাও বাবা সারা কথাটা আইন একটু গভীরে ঢুকি। গভীরে ঢোকার দরকার আসেনি? হ্যাঁ, খেয়াল করে যান ইবাদত কাকে বলে, কোন ইবাদত করলে আল্লাহকে পাওয়া যায়, কোন ইবাদত করলে আমার নবীকে পাওয়া যায়, কোন ইবাদত করলে আল্লাহ বান্দা থেকে বন্ধু হওয়া যায়। সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে বান্দা থেকে বন্ধু হইতে হবে। খেয়াল করেন বাবা। এবার কয় হুজুর এটা তো কঠিন কথা বলছেন, আমি আল্লাহ দেখে না এমন জায়গা কই পামো? কয় আমি জানি না, যেখানে পাইবা সেখানে গিয়া জবাই করে নিয়ে আসো। এইবার বলতেছে 3 নাম্বার শর্তের খবর শুইনা যাও। কয় কি? 3 নাম্বার শর্ত হলো তোমরা এমন টাইমে বের হইয়া যাইবা ফজরের আগে আগে আইসা আমার পিছনে ফজরের নামাজ পড়বা। জোরে বলনা সুবহানাল্লাহ। কত টাইম দিছে? এর সাথে ফজর, এর ভিতরে আল্লাহ দেখে না এমন একটা জায়গায় গিয়ে জবাই কইরা লাইবা। কয় এটা আবার কেমন কথা? বুঝতে পারলাম না। এবার দৌড়ায় গেছে। যাইতে 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 একজনে গভীর জঙ্গলের ভিতরে ঢুকছে। গভীর জঙ্গলের ভিতরে ঢুইকা যেখানে দেখে নিজের পশম দেখা যায় না। আমি অনেক লম্বা ঘটনারে সংক্ষিপ্ত করে বলতেছি রে বাবা। যখন উনি ঘরে এই জঙ্গলের ভিতরে ঢুকছে, যাইয়া দেখে ওনার পশম দেখে না, ওনার কোনো কিছুই দেখে না। আগের দিনের মানুষ হুজুর বলতে পারবে, আগের দিনের মানুষ রোজা রাখতো, যখন সেহরি খাইতো, খাওয়ার পরে সেহরির টাইমটা নির্ধারণ করতো কেমনে মনে আসেনি আপনাদের? সেহরির টাইমটা নির্ধারণ করতো, ঘরের বাইরে অন্ধকারে যাইতো, যাইয়া কইতো পশম দেখা যায়নি, যদি না দেখা যায় তাইলে খাউন যাইব। কথা কন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? তাহলে এই হতো ওখানে দিলে কাম লাগবো নি? আমরা কি খারাপ লাগতেছে? আমার যেই সময় খারাপ লাগবো খালি কইবেন উঠা যাবো গা, এদিকে আমি যাইতাম না। এবার ওই লোকটা বলতেছে কোথায় যাই? জঙ্গলার ভিতরে ঢুকছে, ডাইকা দেখে নিজের পশম দেখা যায় না, নিজের অস্তিত্ব নিজের কাছে নাই, এমন একটা অন্ধকারের ভিতরে। এইবার পাগলায় কয় আমার মনে হয় আমি যখন আমারে দেখি না, তাইলে মনে হয় এখানে আমার আল্লাহও দেখতো না। নাউজুবিল্লাহ ভাই কে কইেন? নাউজুবিল্লাহ কোন না গেলে কয়ানো আমার আল্লাহও দেখতো না। নাউজুবিল্লাহ। এই কথা বইলা উনি এবার হাতও কাটলেন, এই কবুতরের গলাও কাটছে, কাইটা নিয়া হুজুরের দরবারে আইসা পড়ছে। এইভাবে হুজুরের দরবারে আইসা যখন হাজির হয়েছে, আরেকটাই গেছে গিয়া গুহার ভিতরে ঢুকছে, পাহাড়ের ভিতরে গুহার ভিতরে ঢুকলো। ঢুইকা ওই পাহাড়ের ভিতরে অন্ধকার, এমন অন্ধকার, গহীন অন্ধকার। ওইখানে গিয়ে এই পাগলায় কয় যেখানে আমি আমারে দেখি না সেখানে আবার খুদাই দেখবো কেমনে? তাইলে আমি জবাই করতে পারবো, হুজুরে গিয়ে একটা বুদ্ধি মনে, সমস্যা নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ।
আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার যখন এইভাবে শেষ করলো, আরেকজনে ঘুরতে ঘুরতে যাইয়া হুজুরের দরবারে উপস্থিত হইল। উনি আর ওই কবুতরের বাচ্চা জবাই করতে পারলো না। হঠাৎ করে রে বাবা, হুজুর এবার বলতেছে ফজরের নামাজ তিনজনেই পড়ো। যখন উনি তিনজনেই ফজরের নামাজের প্রতি আহ্বান করতেছে, যখন ফজরের নামাজ পড়ছে, পড়ার পরে প্রথম ধারে জিগায়, তুমি কেমনে জবাই করছো? কয় হুজুর গহীন জঙ্গলের ভিতরে গেছি, যেখানে আমি দেখি না, আমার অস্তিত্ব দেখা যায় না, ওইখানেই আমি আসছি গো বাবা, এই জন্য জবাই করে নিয়ে আসছি। হুজুর কয় তুমি বামে বসো। আরেকটারে কয়, করার পরে কয় আমি গভীর জঙ্গলের ভিতরে ঢুকছি, গভীর গুহার ভিতরে ঢুকছি, এইভাবে জবাই করে নিয়ে আসছি। কয় তুমিও বাম দিকে বসো। কয় বাবারে বাবারে বাবারে, তুমি কেন জবাই করতে পারলা না? কয় হুজুর গো, আমি কেমনে জবাই করতাম? কয় কেরে? কয় আমি যেই জঙ্গলে ঢুকছে, আমিও সেই জঙ্গলায় গেছি, যাওয়ার পরে গিয়া দেখি এইখানে আমার অস্তিত্ব বিলীন হয়ে গেছে। এমন অন্ধকার অন্ধকার গভীরের ভিতরে ঢুকার পরে আমি যখন চক্ষুটা বন্ধ করছি, আল্লাহু আকবার, আমি যখন চক্ষুটারে বন্ধ করলাম, চক্ষুটারে বন্ধ করার পরে গিয়া দেখি গো, আমার আল্লাহ চলো এখানে হাজির হইয়া আসে। আরো যারা কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাইলে গুহার ভিতরে ঢুকছে, ঢুকছি, ওইখানেও গিয়া দেখি চক্ষু বন্ধ করছি, গিয়া দেখি ওইখানেও আমার আল্লাহ হাজির। এইবার কয় হুজুর গো, হুজুর গো, হুজুর গো, গভীর মনোযোগ, হ্যাঁ হুজুর গো, আমি আরেকটা জায়গায় গেছি যেখানে ওরাও গেছে না। সুবহানাল্লাহ। কি করছে না? ওইখানে ওরা গেছে না। কি টাইম শেষ হয়ে গেল? হ্যাঁ, আমি তো আসি ঢালাইয়া কোন সময় মাত্র উঠবো। হ্যাঁ, লাইল বেন্দা দিয়ে গেছি, আর লাইল বেন্দা দিয়ে গেছি ইনশাআল্লাহ। এই খলাফারা লাইল বেন্দা দিয়ে গেছি, আরেক বছর আয়া আমি হিসুম। কথাটা বুঝতেছেন না? হুজুর আপনারা কি মানে লাইল বেন্দা পরে বানিয়েছেন না? আমিও লাইল বেন্দা দিয়ে গেছি, সামনের বছরে দাওয়াতে বললাম লাগতো না। আপনারা না রেখে আমি নবু কেমনে দুইটা ঘটনা শুরু করছি, একটাও শেষ করতেছি না। ইডারে আনো রাইটটা থেকে গেলাম, কেমনে কি করব। আর প্রথম দ্বারে কিছু কইয়া দেওয়া যায় যে এই মা মেয়ে যে ওইখানে বসে আছে তাহাজ্জুদের নামাজের ভিতরে আছে, কথা বল ঠিক কিনা? ওই ঘটনাটা সংক্ষিপ্ত করে শেষ করে দিয়েছে 2-4 মিনিট সময়ের ভিতরে, যে 2-4 মিনিট সময়ের ভিতরে সংক্ষিপ্ত করে ওইটারে শেষ করি। ইটারে লাইল বেন্দা দিয়া যায়, ইটা দিয়ে সামনে বছর আয়া আবার ইটারে হিসা হিসি শুরু করবো, কথা বলেন ঠিক কিনা? আমরা কেহ নাই নবী তুমি বিনে এই জগতে বোঝে, আমরা কেহ নবী তুমি বিনে এই জগতে বোঝে, আমরা কেহ নাই। দুনিয়াটা অন্ধকার ছিল, তোমার দয়া হয়েছে আলো গো। আমি বাচ্চার চেয়েও মরল ভালো, যদি তোমায় নাহি পায় আমরা কেহ। আর নবী তুমি বিনে এই জগতে বোঝে, আমরা কেহ না। আমার গভীর মনোযোগ, দুইটা মা এবং মেয়ে যখন বৈশা বৈশা তাহাজ্জুদের নামাজ মনে আসেনি, মনে আসেনি নাকি বুঝে গেছেন না? তাহাজ্জুদের নামাজ পড়তেছে, এই পাখি তিনটার এখানে রাইখাই চলে যাচ্ছে। তাহাজ্জুদের নামাজের ভিতরে ঢুকলাম, কারণ ইবাদতের দরকার আছে না নাই? এখন যুবকেরা ইবাদতের দিকে ঢুকতে চায় না, এবং যুবকেরা ডাইনে বামে ঢুকে। সেই জন্য যুবকদেরকে বলবো ইবাদতের দিকে ঢুকতে হবে। এবার মা এবং মেয়ে যখন ইবাদত
করতেছে। ইবাদত করতে 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 যখন ফজরের নামাজের আযান দিল, ফজরের নামাজের আযানের পরে এবার মাকে মেয়েকে বলতেছে, মা মা গো তুমি আমার জন্য আর একটু ওযুর পানি করে নিয়ে আসো, ওযু করতে যাব। এবার মেয়ে যখন বলে, মা আপনি এখানে বসে থাকেন, আমি আপনার জন্য ওযুর পানি নিয়ে আসি, আপনি এখানে তাইকেই ওযু বানায় নিয়েন। এবার মেয়ে যখন বের হয়, ঘরের দরজা যখন খুললো, কইলা দেখে কে জানি ঘরের দরজার মধ্যে চুমা খাইতাছে। আর যারা বলেন আল্লাহু আকবার। মেয়ে দৌড়াইয়া ঘরের ভিতরে গেছে, যাইয়া কয়, মা গো মা, মা গো মা, মা গো মা, ও আমার মা, কে জানি ঘরের দরজার মধ্যে চুমা খায়, কেন জানি এরকম করতেছে গো মা। এবার ডাক দিয়ে কয়, এ পাগলা কি বলো এটা, চলো চলো যাইয়া দেখি কে এখানে আছে। যাইয়া চেহারার দিকে তাকায়া দেখে, হায় বড় পের আব্দুল কাদের জিলানি রে জিলানি, বাবা জিলানি রে জিলানি, আপনার মের গনে আগুনে হইয়া যাই পানি, আরে গর পেরা বেদল কাদের জিলানিতে জন্ম হয় আপনার, তরিকা হয় কাদিরিয়া, আবু সালে জঙ্গি মুসা হয়েছে আপনার পিতা, আপনার নামের খাতিরে মুর্শিদ, আপনার নামের খাতিরে আগুনে হইয়া যায় পানি, বাবা আগুনে হইয়া যায় পানি, আপনার নামের গনে আগুনে হইয়া যায় পানি, আয় বড় পেরা বেদল কাদের। এ বন্ধুরা গভীর মনোযোগ, অনেক লম্বা ঘটনা ছিল, সংক্ষেপ করে বলে দিয়ে গেলাম। এ খোলাপাড়ার বাবারা, এ আমার রায়পুরা থানার বাবারা রে আমার, এ বন্ধুরা গভীর মনোযোগ। এইবার যখন মেয়ে যখন গেল মাকে ডাক দিতে, মা আয়েশা দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী চান্দানী রহমাতুল্লাহি আলাইহি, আয়েশা আমার ওই মহিলার ঘরের দরজার মধ্যে চুমা খায়। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। মেয়ে ডাক দিয়া কয়, এ বন্ধুরা, মা ডাক দিয়া কয়, এ আব্দুল কাদের জিলানী এই মুহূর্তে এখানে তাইকে আপনি ঘরের দরজার মধ্যে চুমা খান কেন? কারণটা কি জানতে চাই। কয়, মা গো মা, মা গো মা, তোমার ঘরের দরজার মধ্যে আমি চুমা খাই না, আল্লাহ কি কসম, খুদা কি কসম, খুদা কি কসম, তুমি জানো না আমি বড় পীর আব্দুল কাদের জিলানী চান্দানী রহমাতুল্লাহি আলাইহি কি দেখতেছি, তুমি তা দেখো না, আমার চক্ষুর সাথে তোমার চক্ষু মিশ্রণ হয় না। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আল্লাহর ওলিরা যা দেখে সাধারণ পাবলিক তা দেখে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? হক্কানি আল্লাহর ওলিরা যা দেখে, যা শুনে, যা দেখে, আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ দেখায়, শোনায়, জানায়। আমার ভাইরা, এবার আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, এ বন্ধু, এ মা, তোমার চৌকাটে আমি চুমা খাই না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আমি তোমার চৌকাটে কি জন্য চুমা খাইতে যাব? তোমার কাজের মধ্যে চুমা খাইলে আমার কি হইব? কয়, তাইলে চুমা খান কেন? কয়, আমি দেখি রে আমার নবী এখানে হাজির হইয়া গেছে। বলে বাংলা সুবহানাল্লাহ। তোমার আর তোমার মেয়ের কারণে বাদশার দরবারে আমার নবী যায় নাই, বড় লোকের কান্দারের ভিতরে আমার নবী যায় নাই, আমার নবী তোমার গরিবের কুটিরের ভিতরে আমার নবী হাজির হইয়া গেছে। সুবহানাল্লাহ। বোঝার মতো যদি ক্ষমতা হয় তাহলে বুঝতে পেরেছেন ইবাদত লাগবে সব কিছুর চাইতে, ইবাদত উত্তম। নামাজের দিকে যাবেন, মা বোনেরা রে, পর্দানিশীনের ভিতরে ঢুকবেন, পর্দানিশীন হবেন, কারণ ওলিরার দরবার কোনদিনও পর্দা ছাড়া হয় না। যেখানে গেলে পর্দা পাবেন, যেখানে গেলে নামাজ পাবেন, যেখানে গেলে রোজা পাবেন, সেখানে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।